দার্শনিক কারণে আমরা আসলে সরকারি কলেজ জাতীয়করণের পক্ষে আমরা এটা একটা আমরা মনে করি এটা আমাদের অর্জন। এবং তাহলে প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই নাকি প্রধানমন্ত্রী আসাতে আমাদের ম্যাট ডিগ্রি কলেজ সরকারিকরণ হয়েছে। ইমিডিয়েটলি আমার মনে হয় ইউনিভার্সিটি চিঠি হয়েছে যে আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার খুব ইমিডিয়েটলি এটা কার্যক্রম শুরু হবে। এটার শর্তগুলো হলো যে উপজেলা হেডকোয়ার্টারের আশেপাশে করতে হবে, কারণ এখানে বিভিন্ন দেশের ট্রেনাররা থাকবে। যেমন ধরেন আমরা সাউথ কোরিয়ার ট্রেনার থাকবে, সৌদি আরবের ট্রেনার থাকবে, চাইনিজ থাকবে। আমরা যে সমস্ত দেশে ব্যবহার আমরা মানে কারণ করি সেই সমস্ত দেশের লোকেরা সাথে ভাষা শিখাবে। আর টেকনিক্যাল ট্রেড আছে কিছু আমাদের 20-30টা আমাদের ট্রেড আছে নির্দিষ্টকরণ, এইগুলা তারা এখানে শিখাবে। সেজন্য ওই আলোকে সারা বাংলাদেশে একটা নির্দেশ জারি করছে এটার জন্য অন্তত উপজেলা হেডকোয়ার্টারের আশেপাশে যদি সরকারি জায়গা হয় খুব ভালো, না হলে জায়গা অধিগ্রহণ হবে। তবে এটা কমিউনিকেশনের দিক থেকে যেন ভালো জায়গাতে হয়, যেহেতু বিদেশিরা থাকে। এটা বলা চিঠি এটা পেয়ে গেছে। তাহলে আমাদের দুইটা কাজ হলো, আপনারা যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন, আমরা একটা চিঠি ইউনিয়ন পাইছি, ওনার বক্তৃতা উনি বলবেন, আমি নিজের থেকে বলি আমাদের কপি দিচ্ছি। সেগুলো প্রত্যেক ইউনিয়নে আমরা ছেলেমেয়েদের বিভিন্ন রকম এই যে আকাশপথ থেকে এনে শারীরিকভাবে একটু তাদের উৎকর্ষ সাধনের জন্য আমরা প্রত্যেক ইউনিয়নে একটা করে আমরা স্টেডিয়াম মানে ক্রীড়া পরিষদ করতে চাই। সরকার এখানে বিজ্ঞপ্তি অঙ্গ চিঠি দিয়ে দিচ্ছে। এই ক্ষেত্রে 8 বিঘা জায়গা, 8 বিঘা জায়গা আমি মন্ত্রীকে বলছি অসম্ভব। এটা অন্তত আপনার নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই সমস্ত জায়গাতে 8 বিঘা যাওয়া সবটা আপনার আমাদের এখন 1% জায়গা নিয়ে বছরকে বছর মামলা হয়। 8 বিঘা জায়গা অসম্ভব। তারপরও আপনারা যারা ইউনিয়ন পরিষদে আছেন, ইউনিয়ন পরিষদ আমাদের যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন, রাজনৈতিক নেতারা, তারা মিলিয়ে যদি সবাই মিলে সরকার কোনো প্রতিনিধিত্ব জায়গা থাকে, তার পাশাপাশি কিছু জায়গা দিয়ে যদি আপনারা করতে চান, ওখানে একটা ক্রীড়া পরিষদ হবে। ওই ক্রীড়া পরিষদের অধীনে আমরা প্রতি বছর একটা বরাদ্দ পাবো প্রত্যেকটা ইউনিয়ন। সেই ক্ষেত্রে একটা বরাদ্দ পাবেন। এই জায়গাটা ভর্তি করার জন্য বা ডেভেলপ করার জন্য একটা সুন্দর এরিয়া মাপানোর জন্য গভর্নমেন্ট থেকে বাজেট করবে। আমরা আশা করি আপনার এই বিষয়ে আপনারা ইউনিয়ন পরিষদ যারা এখন আছেন, ওনারা কম সময়ে ইউনিয়ন সাহেবের সাথে বসে ওনাকে পরামর্শ দিবেন। আপাতত যদি মনে করেন যে আপনারা একটু জায়গা পাচ্ছেন না, কিন্তু বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে নেগোসিয়েশন করে হইলেও সাবসাইড করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের জমি শর্ত পূরণ করে অবশিষ্ট অংশ আমরা বলবো যে আমাদের ইউনিয়ন পরিষদের খেলার মাঠ। তাহলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের এরিয়াটা ডেভেলপ হইল, আমাদের খেলার মাঠটাও ওখানে আমরা জায়গা করতে পারলাম। কিন্তু গভর্নমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের সাথে গভর্নমেন্টের ক্রিয়া পরিচালনা করতে চায় খেলার সাথে, কারণ সারাদিনে খেলাধুলা হবে, বিভিন্ন ইভেন্ট থাকবে, এখানে ক্লাস করলে খুব প্রবলেম হয়। তারপরে আমাদের এখন স্কুল ছাড়া আমাদের কোনো হয় নেই, কারণ আমরা ফার্স্ট স্টেপে আমরা কিন্তু মিস করতে চাই না। আমরা প্রত্যেকটা ইউনিয়নে ক্রীড়া পরিষদের নাম যে কোনো মূল্যে আমরা চাষ করতেছি। 8 বিঘা নাও আপনার 3 বিঘা পরে আমি বাকি পরে দিব, কিন্তু আপনারা প্রত্যেকে আমাদেরকে একটা ক্রীড়া পরিষদ করার মতো আপনারা প্রত্যেক ইউনিয়নে খেলাধুলার জন্য এই জায়গাটা আমরা টেক করবো। আরেকটা হলো আমরা উপজেলা হেডকোয়ার্টারে আমরা একটা স্টেডিয়াম করবো। এটা আমাদের সুন্দর সিদ্ধান্ত হচ্ছে বিতরণ হবে সুবিধা মতো জায়গাতে। আর একটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, এই 4টা বড় বড় প্রকল্প এগুলো আমাদের আছে। ইনশাআল্লাহ আমরা আশা করি এগুলো আমরা সহসায় পাবো। আগামী কাল বা পরশু ইউনিয়ন আবার মিটিং আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরকে নিয়ে সেখানে আমরা আরো লেভেলের ডিসকাশন করবো। আমাদের 1,35,000 কোটি টাকা বরাদ্দ এবার শিক্ষার সাথে। এটার ভিতরে আছে বাচ্চাদের ড্রেস, জুতা থেকে আরম্ভ করে সকল শিক্ষা উপকরণ সব, তার পাশাপাশি বুট সাপোর্টিং, তার পাশাপাশি সিকিউরিটি, তাদের ফিউচার গ্যারান্টি, তার পাশাপাশি হলো যে আমাদের ভবনগুলোকে মানে বর্তমান শিক্ষার পরিবেশে তৈরি করা। অনেকগুলা কাজ আমাদের, এই কাজগুলোর সাথে আপনারা আমাদেরকে সহযোগিতা করতে হবে, তাহলে আমরা এটা করতে পারবো। আমরা আশা করি এগুলো আপনারা আমাদেরকে উন্নয়নমূলক কাজগুলো আমি করছি। আইন শৃঙ্খলার বিষয় যদি এবার আসেন, 2 ধরনের লোক পৃথিবীতে বসবাস করে,
বীরেরা সবসময় ভালো করে, বেগমেরা মাঝে মাঝে ভালো করে আবার খারাপ করে। ধরেন জাতীয় সংসদের বক্তব্য আমিও দিই বেশিরভাগ দুইবার, অন্যরা রোল দেয় আমার থেকে অনেক ভালো ভালো এখানে পার্লামেন্টারিয়ান আছে, ওনারা অনেক ভালো। কম্পারেটিভলি আমরা ধরে নিই যে আমরা নতুন, যেহেতু আমরা একটু কমই বুঝি, আমরা চুপচাপ থাকি। আর ট্রেজারি ব্রাঞ্চের লোকেরা এমনি কথা কম বলে, সরকারের সমালোচনা করে একমাত্র সংসদের কাজ, আমি যা বুঝি সেটা বিরোধিতা করে। তা আমি নিজে থেকে মনে করি যে আমাদের নির্বাচন ইশতেহারে ছিল আমরা মাদক মুক্ত করবো। আমি যা আমাদের এখানে বর্তমানে সবচেয়ে সমাজ বিধ্বংসী যে ব্যাধি, সেটা হলো আমাদের মাদক। এই মাদককে যে কোনো মূল্যে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে পানিশমেন্ট দিয়ে। ক্যাপিটাল পানিশমেন্টের ভিতরে যেমন মৃত্যুদণ্ড, 5-10 বছরের কারাদণ্ড, জরিমানা, এগুলো সবে রাখা আছে। তার পাশাপাশি জুয়া। এখন জুয়াটাও আমরা যেভাবে আসছি, জুয়ার অনেক সংজ্ঞা। জুয়া কিন্তু এবার বিশ্বকাপে অনেক হয়েছে, বিশ্বকাপের খেলাধুলা খেলা হয়েছে। এই সমস্ত জুয়া খেলার কোনো আমরা প্রমাণ পাবো না, শুধু টাকা যে বিচার জিনিসে যদি মামলাটা আমরা হয়তো বোঝা যাবে, এসব বোঝা যাবে। এখন আমরা জুয়া খেলা ধরে করবো, সেটা হলো গ্রামের কিছু ঘোরার মধ্যে তাদের ছেলেরা নির্দেশ থাকে। আমি বসে বসে বলতেছি কেউ, সেটা হলো গ্রামের কিছু মানুষ আছে যাদের বয়স 50-60, 2 ছেলে বিদেশ, কোনো কাজ নাই, ছেলেরা প্রতি মাসে 40,000 টাকা পাঠায় বাজার করে। তখন তারা আগে স্কুল জীবনে, কলেজ জীবনে বন্ধুদেরকে খোঁজে, সময় তার কাটে, সংসারের আবার একটু কথাবার্তার মধ্যে মিল ব্যামিল থাকে, সেই জন্য বন্ধুদেরকে খুঁজে একটু চাষবাস খেলায়। এই সমস্ত ক্ষেত্রে অনেকে বলে ভাই ওনারা স্কুলের ওখানে জুয়া খেলতেছেন, খেলায় কিন্তু হাসি রিল্যাক্সের জন্য, কিন্তু আবার কিছু এইটাই ওকে কিছু খেলে, ওর মধ্যে আবার কিছু 100-200 টাকা খাওয়ার কিন্তু বাজি থাকে। এখন আমি জানি না ওসি সাহেবের কাছে কিন্তু আইনের ব্যাখ্যাগুলো আসবে, ইমিডিয়েটলি ব্যবস্থাটা আসবে। তবে ভাই এই চাষ খেলার লোকদেরকে করে আপাতত পর্যন্ত হয় না, কিন্তু আপনি পরে আইনের বাসায় মিলে যে কটা জুয়া হয় সেটাকে ধরে নিয়ে, তাহলে যদি আপনি এটা করেন তাহলে 1 নম্বরে তারপরে চাঁদপুর আমাদের যে ক্লাব আছে, ক্লাবে 200 লোক আসবে, ঠিক তাহলে চাঁদপুর ক্লাবটা কম করে আপনি যদি এটা করেন, তার ওখানে বেশি ঠিক ঢাকা সরঞ্জাম ক্লাব আছে, সবগুলো খেলা। তা আমরা যারা ক্লাবে আছে ওরা প্রস্তাব দিচ্ছে জুয়ার বিষয়ে, আপনি তো আপনারা প্রতিদিনে ঢাকা ক্লাবে যান, পুলিশের ক্লাবে যান, বিভিন্ন ক্লাবে যান, আর আপনারা জুয়া বন্ধ করার কথা বলছেন, কি আপনাদের না পাবলিকের এরিয়া? এটা আমার বন্ধুদের পার্ট না, এটা আমরা কেউ রেকর্ড করেন না। আর জুয়া আমাদের সবচেয়ে সর্বগ্রাস হলো আমাদের আকাশপথে যে জুয়াটা হয়, এটা নিয়ন্ত্রণের জন্য আমরা অ্যাপস যেগুলো হয় এগুলোকে আপনাদের নিশ্চয়ই কর্মকর্তা দিবেন থানাতে, এগুলো বের করার জন্য মোবাইল থেকে কারা কারা কিভাবে জুয়াগুলো খেলে, এগুলো এখন ব্যাপার আমি নিজেও কম বুঝি। এগুলা কয়েক ব্যবস্থাতে আপনি কি কি পাইছেন আমি জানি না, আপনাদের সাথে তো মিলে যাবে যেহেতু আপনারা প্র্যাকটিস করতেছেন জুয়া নিয়ে। এগুলো আপনারা আশা করি কম সময়ের ভিতরে পরিণত পাবেন বা আপনাদের আইন প্রয়োগকারী নীতিগুলো পেয়ে যাবেন। তার ভিতরে আমাদের ইউনিয়নের প্রেসিডেন্ট মাসি আপনারাও পাবেন মিলিয়ে। কিন্তু ইমিডিয়েটলি জুয়াটাকে, মাদককে, এগুলাকে যদি বন্ধ করতে হয়, এটা একটা থানার পক্ষে, একজন ইউনিয়নের পক্ষে, একজন পার্লামেন্টের পক্ষে সম্ভব। সেই জন্য আমরা রাজনৈতিক দল আমরা কিছু গ্রহণ করছি। আমরা আশা করি এগুলো বাস্তবায়ন করতে পারলে, আমরা যদি আমাদের রাজনৈতিক দলগুলো সৎ হয় তাহলে আপনারা আমাদের থেকে সহযোগিতা পাবেন। অন কন্ডিশন হলো আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা মাদক এবং জুয়া নিয়ন্ত্রণের জন্য একটা কমিটি করব। এই কমিটিতে আমরা যাদেরকে আমাদের হাতে সাংস্কৃতিক জানি না, ওয়ার্ড কমিটির যিনি মেম্বার থাকে অবশ্যই সে থাকে। আমরা একটা মসজিদের ইমামদেরকে পর্যাপ্তশীল বর্ণনা দেওয়ার কাজ করেছি। আগামী 1 সপ্তাহের ভিতরে এগুলো সার্ভে শেষ করে এরপর থেকে তারা মাফি হবে। মসজিদে ইমাম সাহেবকে আমরা আমার, যেহেতু আমি রাজনৈতিক দল সরকার চালাই, আমার বিষয়টি হলো আমার ওয়ার্ড সেক্রেটারি তারা আছে, সমাজের 5 জন এটা অন্য রাজনৈতিক দল হতে পারে, সমাজ হতে পারে, 10 সদস্য বিশিষ্ট আমরা একটা ওয়ার্ড কমিটি করব। এই ওয়ার্ড কমিটিটা এতটা বেশি পাওয়ারফুল আমরা করতে চাই, যদি ওয়ার্ড কমিটি ওখান থেকে মাত্র সামনে যদি লিখিত প্রেসিডেন্টকে দেয়, ইউরো ম্যাডামকে দেয়, এসিলেন্টকে দেয় যে ভাই সে
বলে আমি জানবো, জিজ্ঞেস করে তার সম্পূর্ণ জিজ্ঞেস করে তাকে তারপরে যদি আপনার কাছে মনে হয় যে না এটা যে ওনারা দিচ্ছে এটা সঠিক না তাহলে আপনি ছেড়ে দিন। কিন্তু যখন একেবারে গ্রাম পর্যায়ে একটা লোক সার্টিফাই করে 10টা লোকে, তখন আপনার ধরে নিতে হবে লোকটা খারাপ। একটা মার্জিনাল সন্দেহ আপনাকে ওখান থেকে গ্রো করে নিয়ে আসতে হবে যে ইয়েস এখানে মাদক ব্যবসায়ী ঠিক আছে। আমরা এই পর্যন্ত ওয়ার্ড পর্যায়ে থেকে নিয়ে আসতে চাই। ওয়ার্ড পর্যায়ে যারা বসবাস করে তারাও কিন্তু অর্থে ওকে ছিলেন, কিন্তু আমার ওসি সাহেবের পক্ষে এত পুলিশ নিয়োগ করা সম্ভব না, কার বাড়িতে কার কোথাতে কার কোথায় কে জুয়ার ব্যবসা। আর আরেকটা জিনিস হলো আমাদের মেয়েরা এখন সবাই আগ্রহ, আমাদের যেহেতু ধর্মীয় অনুভূতির করে আঘাত আসে যদি আমাদের মেয়েরা পোশাকে আসে যদি সেভাবে নিজেকে রক্ষা না করে, কিন্তু এদের ভিতরে ঢাকা শহরে যত রকম ক্রাইম হয় তার ভিতরে 90% ক্রাইম তারা আমাদের মেয়েরা যারা পোশাকে বোরকা পরা বিভিন্নভাবে নিজেদেরকে লুকায়িত মানে নিজেকে লুকায়িত অবস্থা রেখে কিন্তু অনেক খারাপ কাজে যুক্ত হচ্ছে। এটা কিন্তু যারা পর্যায়ে চলে আসছে। সুতরাং এখন এই সমস্ত মহিলাদের বিষয়কে আমার ওসি সাহেবের পক্ষে সম্ভব বা আমার একজন থানা ট্রাভেলস সম্ভব যে একটা মহিলাদের সম্ভব। সুতরাং আপনারা যারা গ্রাম পর্যায়ে বসবাস করেন, আপনার গ্রামের ফুড ছেলেটা ভালো ফুড ছেলেটা খারাপ, আমার এই ওয়ার্ড কমিটি পাওয়ারফুল হবে ইউএনও ম্যাডাম এবং এসিল্যান্ড এবং ওসি সাহেবকে অনুরোধ করবো ওখান থেকে মেজরিটি পার্সেন্ট যদি কাউকে আপনারা আপনাদেরকে রিকোয়েস্ট করে সার্টিফিকেট দেন আপনারা ওখানে আনবেন। আইনে আপনারা আপনার আইনের ভাষা যেগুলো তাকে চার্জ করা দরকার ওগুলো করে তারপরে আপনি তার বিষয় এটা হলে আমার অনুরোধ। এটা হইলে খুব ইমিডিয়েটলি আপনি একসাথে যেতে পারবেন, না হলে আপনি সেদিন আমি মাহবুব সাহেবকে লিঙ্ক করছি, মানে আমাকে ইয়ে থেকে রাজু থেকে বলতেছেন যে ভাই আমার এখানে কাজ সরকারে করছি, এখন আমরা মানে বলে নাই, এখন পুলিশ সবাই ঘুরতেছে পুলিশের কিন্তু একটা বাধ্য এটার পরিমাণগত বিষয় আছে, আইনের ব্যাখ্যা আছে, ওনারা অনেক ক্ষেত্রে সন্দেহ করে লোক একটা ধরে আইনে আবার করে গেলে অনেক বিষয় থাকে, সেই জন্য অনেক ক্ষেত্রে মামলা করতে চায় না। এখন ধরেন গাঁজা সে খায়, সে আমার বাড়িতে চুরিও করে, দুইটা তিনটা অপরাধের সাথে সে জড়িত, একটা প্রয়োজনে সে একাধিক খারাপ কাজের সাথে জড়িত। এই সমস্ত ক্ষেত্রে পরে আমি মানুষের ঠিক আছে থানায় নিয়ে আসেন, নিয়ে এনে আসেন, তারপরে তার সাথে কথা বলে টলে তারপরে তাকে কিছু চেক করে তারপরে এখন এরকম ঘটনা তো অনেক বহুত আছে, আপনারা অনেকে দেখতে অবাক করেন, আবার কেউ আছে মহিলাদি বেশি মাছ তৈরি করে অনেক। এখন একটা ছেলে যদি মারা যায় আলটিমেটলি একটা হত্যার পর্যায়ে চলে যায়, এই সমস্ত ক্ষেত্রে আপনারা আরেকটু সাবধানতা অবলম্বন, সেজন্য আমরা একটা কমিটি করবো, এই কমিটিতে আপনারা আগামীতে যারা মেম্বার এবং চেয়ারম্যান হবে তারা যদি মাদক এবং জুয়ার বিষয়ে কমিটমেন্ট না দেয় তাহলে এগুলো আপনারা ভোট করতে দেন। কি আমি এটা পাবলিক অ্যাড্রেস করতে চাইব, যারা মাদক এবং জুয়া এটা বন্ধ না করতে পারবে তাদেরকে আমাদের প্রতিনিধি বানানোর দরকার নেই। অনেকে বলতেছে ভাই আমাদের তো অনেক প্রতিনিধিরা নিজেদের মাদক খাওয়ার সাথে, এই সমস্ত বিষয়ে আপনারা অ্যাওয়ারনেস তৈরি করবেন। আমরা আশা করি আগামীতে আপনারা এই বিষয়ে সবাই আমাকে সহযোগিতা করবেন। দেখেন আমরা কিভাবে রাষ্ট্র চালাবো, আমার তো বিধি এসে গেছে, আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই। সরকার সংগ্রহ করে ধান আকারে চাউল সরকার 36,000 টাকা টন মানে 36 টাকা কেজি, আপনাদের তো টাকা 36 টাকা হলো কেজি, 36,000 টাকা টন। তাহলে আমাদের এই কৃষকদেরকে কে লিস্ট করে? কৃষি কর্মকর্তা একটা ব্লক সুপারভাইজার আছে, সেই ব্লক সুপারভাইজার ওই লিস্টটা করে কৃষি কর্মকর্তাকে দেয়, কৃষি কর্মকর্তা ওটা দেখে উনি ইউএনও ম্যাডাম থেকে অনুমতি নেওয়ার পরে এটা খাদ্য কর্মকর্তাকে দেয়, খাদ্য কর্মকর্তা ওসিএলএসডিকে দেয় যে আপনার এই কৃষকের নাম পাওয়া গেছে। তাহলে একটা প্রক্রিয়া শেষ হলো নাকি? এই প্রক্রিয়াতে কোনো ভুল আছে নাকি? কি বলেন? হাউসে তো সবাই একই মানুষ,
এই প্রক্রিয়া কোনো ভুল আছে? না, ভুল আছে। কারণ এই প্রক্রিয়া যিনি কৃষক না তার নামে কিন্তু ওই সুপারভাইজারটা পতন করে। এরা হলে আমাদের ধরেন পৌরসভাতে তারা কৃষিকাজ করে না, দেখা গেছে যে এবার তার সঙ্গে আমাদের পৌরসভার কৃষক বেশি। কি সারাস্তি পৌরসভার কৃষক বেশি, অনেক মহিলা কৃষক আছে। একজনের কাছ থেকে 2 টন 3 টন 5 টন 60 টন করে মহিলাদের কাছ থেকে দান ক্রয় করছে। তাহলে দান ক্রয় করে কত? 36,000 টাকা টন। এবার আমি আসি গভর্নমেন্টের ব্রেকডাউন। 36,000 টাকা টনের ধানটা উনি সংগ্রহ করলো কত? 28,000 থেকে 30,000 টাকা হাইয়েস্ট। এর বেশি নেয় না। বস্তার ভিতরে হাত ঢুকে যায়, আমরা জানার সভা আপনারা নেওয়া যেত না, আপনার ডাস বেশি, বিভিন্ন উৎপাদন হয়রানি করা। তারপরে যেভাবে দেয় যে ঠিক আছে কিছু কম দেন, তারপর আমরা এটা নেন, তখন নেগোসিয়েশন করে দালাল। এই দালালগুলো আমার অনেক ক্ষেত্রে দেখা গেছে, সাংবাদিকরা এখানে আছে, আপনারা রেকর্ড করতে পারেন, দালালগুলো অনেক ক্ষেত্রে কিন্তু সরকারি দলের হয়। কারণ এই দুঃসাহসিক কাজটা করতে যায় অন্য দলের লোক পাই খেতে চায় না। আমি আবার এগুলো নিয়ে খোঁজখবর নিয়ে দেখলাম যে আমাদের কিছু ইনভলভেন্সি আছে, মানে ওদের দিকে না যায় না। আমি ওসিএলের দিকে ওসিএলের দিকে বললাম যে আপনি একটা ধারাতে মামলা করবেন, যে আপনি যাদের জন্য প্রকৃত কৃষক থেকে দান কিনতে পারেন না, আপনার ওদের বিরুদ্ধে একটা মামলা করবেন। সে ডিআরওর সাথে কথা বলে যে স্যার এই বিষয় বলছে আজকে রাতের ভিতরে মামলা করতে হবে। আমি স্যার মামলা করতে হবে, আপনার কি হলো? ডিআরও আমার বলছে স্যার ও তো উঠতে চায়, ও মামলা করতে চায়। আর তার সাথে যারা দালাল তারা বলতেছে বিষয়টা খুশি করার জন্য আমরা একটা কাজ করেন, অনলাইন একটা জিডি করেন। আপনারা সবাই শুনেন, এগুলো আইনের অপব্যাখ্যার প্রয়োগ ব্যবস্থা, যেগুলো জনগণ ঠকে যেখানে। আপনারা কি করবেন? বিষয়টা আপাতত আমাদের জন্য একটা কাজ করেন, একটা অনলাইন জিডি করেন। অনলাইন যখন কোনো জিডি করে তখন সাংবাদিকরা এটা দেখে, আর আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন বা অন্যরা দেখে, কিন্তু এটা কোনো কার্যকরী এখানে খুব যায় না এই সমস্ত ক্ষেত্রে। কিন্তু আমার অবজেক্টিভ হলো তুমি খাদ্য কর্মকর্তা হিসেবে এখানে অনেস্টলি কাজ করো। ওকে ফাইন, আমি তোমাকে ভেরিয়েট দিতে চাই যে এখানে কোনো রাজনৈতিক দল কোনো মাসমাস তোমাকে কোনো ডিস্টার্ব করে না, তোমার কাজটা তুমি নির্বিচ্ছিন্নভাবে করো। কিন্তু সে দেখলো যে যদি আমি এখানে মামলা করি তাহলে তার দালালরা সব পড়ে যাবে, তাহলে তো আমার সুবিধাটা কমে যাবে। আমি মামলা করবো, আমি উঠবো, মামলা আরো টাকা দিব, এখানে রাখবো। তাই হলো হাজুর স্যার ওসিএল সে মামলাটা করবে। এখন আমি সারাস্তি থানা ওসিএল থেকে আমি রিকোয়েস্ট ফরম্যাট দিছি, ইওর ম্যাডাম তো দিছি। তো সারাস্তি থানার ওসিএল যে আছে এখানে না, উনি আমার একটা কাজ দিচ্ছে, আমি এটা পরীক্ষা করতেছি যে আমার এখানে আসলে কৃষক কতজন, আর মহিলা কৃষক কতজন, পুরুষ কৃষক কতজন, আর উপজেলা পৌরসভা কতজন, এটা আমি তদন্ত করবো। আর এটা ব্রেকডাউন হলো উনি আপনি যেটা দিচ্ছেন আপনার স্যাকের অ্যামাউন্ট, কোন ব্যাংক, কোন লিস্ট, এটা নেই, এনআইডি কার্ডের নাম্বার নেই, ফোন নাম্বার নেই। আপনি এগুলো আবার রিভাইজ করবেন কালকে। এই ফাইলটা দিচ্ছেন, এই ফাইলটা থেকে রিস করার জন্য আপনি কোন ব্যাংকের স্যাক দিচ্ছেন, ব্যাংকের স্যাক, ওনার এনআইডি নাম্বার, মোবাইল নাম্বারটা দিন। এই তিনটে জিনিস দিলে আমরা একটা আপনার খুচরা টাকাটা স্যাম্পল হিসেবে ইউজ করবো কি হচ্ছে। এবার এই সেশন তো গেল, আগামী সেশনে কি করলে ওসিএল এর দিকে যাবে বলতে না পড়ে আমরা ওইদিকে যাচ্ছি। কারণ শুরু তো হলো ব্লক সুপারভাইজার দিয়ে, কৃষি কর্মকর্তা ব্লক সুপারভাইজার দিয়ে শুরু করলেন, তিনি নিজে করলেন। আমার ইউনিয়ন তো মানে এখানে সে হলো নির্বাহী প্রধান, তার একটা সই সবসময় লাগবে। আচ্ছা যাই হোক, ইউনিয়ন স্বাক্ষর লাগে না, কৃষি কর্মকর্তা করে উনি খাদ্য কর্মকর্তাকে দিয়ে দেন। খাদ্য কর্মকর্তা ওসিএল ডিআরআর লিস্ট নিয়ে ওসিএল এর দিকে ডেলিভারি করে দিয়ে দেন। তাহলে আমার ওই যে ব্লক সুপারভাইজার যেটা করলো সেটাই কৃষক। আগামীতে কিন্তু আমি দল হিসাবে কাজ করবো না, আমি আগামীতে আমার দল দিয়ে কৃষকদের পক্ষে লিস্ট করতে চাই। এখানে শুধু ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানের ইনভলভমেন্ট থাকবে, আর আমার দল প্রকৃত কৃষক যারা, তারা যেন আগামীতে দান দিতে পারে। আমি 100 জায়গায় 1000 জায়গায় 5,000 করে দান দিব, অন কন্ডিশনে আমার পক্ষে কিছু থেকে নিতে হবে, তাহলে মধ্যসত্ত্বা পুলিশ। এবার আসে গভর্নমেন্টের লস 36,000 টাকা টনে
টন ধান কিনলো, এবার ধানের ধারাটা দেখেন, তাহলে আমার 300 টাকা পেলো 28 থেকে 30,000, 6,000 টাকা রাখা ব্যাপার। এখানে কি হয়, এটা ক্রাশার মেলে দেওয়া হয়, তাকে আমরা 1200 টাকা দেই আর 350 কেজি ভুসি দিই। কি সবাই খেয়াল রাখেন, এটা আপনাদের সবাই দায়িত্ব। সরি, আমি একটু সবাই উদ্দেশ্য করি। গভর্নমেন্ট 1 টন ধান সরবরাহ করে একজন মিলারকে, এবং মিলারকে ক্রাশিংয়ের জন্য 1200 টাকা, তার সাথে 350 কেজি ক্রাশিংয়ের যে এটা বের হয়, পুরা বা ভুসি বা দুখাদ্য বলের খাদ্য যেটাই নেয়, 350 কেজি গভর্নমেন্টকে দেয়। কত? 650 কেজি। 650 কেজি চাউল কাকে দেয়? গভর্নমেন্টকে দেয়। এখন আর 650 কেজি চাউলকে 37,200 টাকা যদি ভাগ দেন, তাহলে আমার প্রতি কেজি চাউলের মূল্য পড়ে হলো 57 টাকা। কি প্রতি কেজির মূল্য কত পড়ে? 57 টাকা। প্রতি কেজির মূল্য পড়ে 57 টাকা। তাহলে আমি একবার 57 টাকা করে কিনলাম চাউল, ঠিক আছে? এবার আমার দাম কত হয়েছে? বলা হয় 1100 টন, 900 টাকা মানে 100 টন যোগ করে দেওয়া হয়েছে, 1000 টন। তাহলে আমার 650 টন কিন্তু চাউল কিন্তু আমার গোডাউনে ঢুকবে। কত টাকা ঢুকলো? 57 টাকা। খেয়াল রেখে নিশ্চয়। এবার গভর্নমেন্ট বললো কি যে ঠিক আছে, আপনি কিছু চাউল সংগ্রহ করতে পারেন, এটা প্রাইস কত? 50 টাকা। হ্যাঁ, 49। আমি মুখস্থ করি 49 টাকা। তাহলে 57 টাকা আমি চাউল সংগ্রহ করতেছি, 49 টাকা আমি চাউল সংগ্রহ করতেছি। কি আমার এখন সারাস্তি গোডাউনে আমার 1000 টন কি আছে? চাউল আছে। এখন আমার ইউনিয়ন ম্যাডামের কাছে বরাদ্দ আছে জিআর কাবিকা, জিআর মিলেরা, বিভিন্ন খাদ্য সহায়তা প্রকল্পে গভর্নমেন্ট চাউল দিচ্ছে। কি দিচ্ছে? চাউল দিচ্ছে। এই চাউল আমি কোথায় কোথায় দিব? খাদ্য সহায়তা প্রকল্পে দিব, বিভিন্ন প্রতিষ্ঠানকে দিব, বিভিন্ন ভাবে খাদ্য সহায়তা বলতে যা বোঝায়, কিছু কাজের বিনিময়ে, কিছু কাজ ছাড়াই আমরা দিই। গভর্নমেন্টের এটা একটা সোশ্যাল প্রোটেকশন ও মার্কেট নিয়ন্ত্রণ করার জন্য গভর্নমেন্টের পলিসি। এবার আমার 50 এবং 57 এবং 57 টাকা চাউল আমার গোডাউনে কিন্তু আছে। কার? গভর্নমেন্টের চাউল। শুধু একটা কাগজ আছে আমার ইউনিয়নের কাছে। এখন সরবরাহকারী হলো ওসিএলএস। আমার দালাল শ্রেণীর লোকেরা বলতেছে যে একেবারে গোডাউনে চাউল এগুলো নেওয়ার মতো না, খুব বন্ধ, আপনার কাছে দিয়েছেন। তো আমাদের আমার ভূঁইয়ার সাথে আমি বললাম যে ভাই আপনাদের মাদ্রাসা চাউল দিয়েছেন, এরা কি চাউল নিচ্ছে? সবাই কিছু লোক নিচ্ছে আর কিছু লোক নেয়, চাউলটা পোষা। এখন 30,000 টাকা 25,000 টাকা দিচ্ছে। কত করে? 30,000। এটা ওসিএলএস দিতে, এটা দিচ্ছে হলো মধ্যখানের কাগজ শ্রেণীর লোকেরা। ওসিএলএস শুধু ডকুমেন্টগুলো ডেলিভারি করে, তার এর বাইরে কোনো কাজ নেই, সে তার নিয়মের মধ্যে আছে। তাহলে আমি এখন শুরু করলাম 36,000 টাকা টন, পড়লো আমার 57 টাকা, এরপরে 49 টাকা করে। এখানে কিন্তু কোনো গভর্নমেন্টের ধান চাউল কিনা হয় না, ধানটা কিনা হয়। তো ধান কিনা গাছলা, চাউল করায় গাছলা, বিক্রি যখন আমি করতে যাই ইউজার, আমি জনগণ, আমি যখন আবার বিক্রি করতে যাই এই চাউল, তখন আমার 30 টাকা করে দিলে দেন না দিলে না। এই জন্য আমি ইউজার বলছি যে আপনার অপশন করে দিয়েছি। সাংবাদিক বাইরে এখানে আছে, ওনারা সুবিধা মতো করে লেখেন, যদি অসুবিধা হলে লেখেন, যদি দেখে তো ওরা থাকলে রাজনৈতিক দলের সরকারি কোনো আছে আর এক কিছু লেখে না, কারণ তার সুবিধা অসুবিধা আছে। এখন সমাজগুলো লিখবে না, রাজনৈতিক লোকেরা সহযোগিতা করবে না, জনগণ কি নিষ্পিষিত হবে? আপনারা যারা এখন আছেন মাঠে, দয়া করে আপনারা জনগণকে সহযোগিতা করেন। আমার কাছে মনে হয় এখানে আমাদের প্রত্যেকের মানে আমাদের বাবা ফ্যামিলির লোকজন, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা আছেন, ওনারা যোগ্য, সকল ক্ষেত্রে পারে, কিন্তু যখনই গোডাউনের কাছে আসে তখন ওনারা পারে না। এটা না পারার নিজেদের স্বার্থময় আছে, আর নয়তো অন্য কারো স্বার্থ রক্ষা করতে গিয়ে উনি দম বন্ধ করে দেন। তারপরে বলা হচ্ছে যে ওসিএলএস গোডাউন থেকে 40 কেজি যে বস্তা, 50 কেজি বস্তা আছে,
50 কেজি বস্তার ভিতরে কোনোটা 42 কোনোটা 45 উপরে পাওয়া যায় না। মহিলারা প্রত্যেকে 10 কেজি চাউলের মধ্যে 7.5 কেজি 8 কেজি পায়। এরকম একটা দুর্দর্শ দুর্নীতি পরায়ণ দেশে কিসের বিক্রি করতে আমার কালকে দিতে মতো মানুষ ঠকানোর জন্য একটা রাজনৈতিক পোস্ট, এটা আমার মনে এরকম হচ্ছে। আমি দয়ালা সকল সরকারি কর্মকর্তাদেরকে অনুরোধ করি, আপনারা এখানে অনেকে বিসিএস করা অফিসার বিভিন্ন ক্যাডার থেকে আপনারা আসছেন, সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ালেখা করছেন, সারারাত্রি হাজিগঞ্জের আপনারা এখানে জনগণের সেবা করতে আসছেন। আপনাদের প্রাথমিক স্তরের অফিসার আপনারা, এরপরে কিন্তু আপনারা আমার এখান থেকে হবে, তারপর সে ডিসি হবে, তারপরে সে ওখান থেকে জেনারেল সেক্রেটারি, তার আলটিমেটলি সেক্রেটারি হবে। এটা তার ইচ্ছা আপনার কাছে। ওসি এখানে সাব ইন্সপেক্টর বা যারা যারা আছে তারা, আমার এসিলেন্ট তো আছেই, জয়েন করিয়ে সে এসিলেন্টের সবসময় গরম থাকে কেন? ফার্স্ট অফিসার থাকে, তার এখানে পারফরমেন্স শো করতে হবে, তাকে 100% আইলে পুরাটা বসে পড়ে, সেক্ষেত্রে ভুল। এসিলেন্ট লেভেলে কোনো রকমের নয়সা পাইতে না, এই জন্য এসিলেন্ট সব বিষয়ে একটু শক্ত থাকে, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডে তার কত ট্রেনিং, আর ইউএনও ম্যাডামরা সার্বিক জনগোষ্ঠীকে শাসন করার একটা ট্রেনিং আছে। দুজনের মধ্যে দুই রকম জিনিস। এই জন্য ইউএনও ম্যাডাম অনেক ক্ষেত্রে আপনাদের অনেক অনেক যে কথা ইয়েস বলে যে ঠিক আছে আচ্ছা দেখি আমি বলে, কিন্তু উনি পারে না, তারপরেও মানবিক কারণে আপনাদেরকে অনেক যে কাজ করে দেন। সব মিলিয়ে আমি তো অস্বস্তিতে আছি। আমার কাছে কোনো অধিদপ্তরের কোনো কর্মকর্তার কাছে সহযোগিতা যেগুলো পাই, এতে আমি কোনো স্যাটিসফাইড নেই। আগামী দিনে স্থানীয় সরকার নির্বাচনের পরে আল্লাহ যদি দেয় ভালো প্রতিনিধি আপনারা দিতে পারেন, তাহলে হয়তো আমি অভিযোগ থেকে একটু নিষ্কৃতি পাওয়ার এই ছাড়া কোনো পথ নেই মানুষকে শেষ করে। তাহলে আমরা আগামী কিছু ভালো কাজের জন্য একটা কাজ করি, মাদক এবং যুগের জন্য ওয়ার্ড কমিটিটা আমরা ভালোভাবে করবো, রিপোর্টিং আমরা ইউএন এবং ওসি সাহেবের কাছে করবো। ইউএন এবং ওসি সাহেবকে আমরা অনুরোধ করবো রাজনৈতিক সরকারের প্রধান হিসেবে এখানকার আপনারা ওদের অবশ্যই সার্টিফাই করা জিনিসগুলোকে আপনারা নিজেদের আইনের আমলে নেবেন, নিয়ে আপনারা ব্যবস্থা করবেন। তাহলে আমরা যুব এবং মাদকের বিষয়ে সবাই একমত। সাংবাদিক ভাইরা আপনারা সহযোগিতা করবেন তো নাকি? অবশ্যই স্যার। 3টা ওয়ার্ড আপনারা লেখেন, আমি আপনাদের লেখাগুলো পড়ি, আপনারা লেখেন বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম, শুরু করলেন।